আচ্ছা, এটা নিয়ে আমরা একটা জিনিস দেখি, যেমন হলো এখানে প্রত্যেকটা লাইনের নাম্বার আছে, তাই না? এটা কিন্তু আমি হাতে ম্যানুয়ালি দিইনি, জি এটা স্যার। সিস্টেমে লাইন নাম্বার দিছি। এটা অনেকে জানতেই পারে, জানা থাকতে পারে। তবে জি যখনই স্যার। গবেষণাপত্র কোথাও সাবমিট করা হয় তখন এই লাইন নাম্বারটা দিতে হয়, যাতে ওই যে রিভিউয়ার যে এটা চেক করবে এক্সপার্ট, সে হয়তো আমাকে ভুল ধরে বলবে যে 37 নম্বর লাইনে তোমার এই কথাটা বলছো এটা ভুল আছে, বা চেঞ্জ করতে হবে, বা অবজেকশনেবল। তো এই কারণে এটা যখন পিডিএফ জেনারেট হয় তখন পেজ নাম্বারটা তো ফিক্সড হয়ে যায়, তখন ওইটা আর ফিক্সড একটা জায়গায় কমেন্ট করলে সেটা ইজিলি মানে আইডেন্টিফাই করা যায়। এটা হলো একটা বিষয়। তো যেমন এইটা পরে আসবে কথার মধ্যে, আমি পরে দেখাবো যে কিভাবে আবার অটোমেটিক এই নাম্বারিংটা নেওয়া যায়। তো তার আগে যেটা বলতে চাচ্ছি, যেমন আমি ভিউয়ে গেলে যদি নেভিগেশন প্যান অন করি, এই যে আমার যে পেপারটা, এখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে, তাই না? এই যে ইন্ট্রোডাকশন এক দেখাচ্ছে, এই 2 নম্বর 3 নম্বর, এভাবে তার সাবসেকশন 2.11, তার নিচে 2.2, এইভাবে গোটা পেপারটা অনেকগুলো আউটলাইনে ভাগ আছে না? তো জি এই স্যার। জিনিস এইভাবেই তো আমাদের প্র্যাকটিকাম রিপোর্ট যখন তোমরা লিখবা তখন এই থিসিস লেখো, যে কোনো টেকনিক্যাল কেন, কোম্পানির কোনো ডকুমেন্টস বসে বানাতে দিল, এইভাবেই তো একটা আউটলাইন আসবে, তাই না? তো সেই কাজগুলো খুব এফোর্টলেসলি একই ধরনের ফরম্যাটে আমরা কিভাবে করতে পারি, এটা খুবই মজার, আকর্ষণীয় এবং সহজ একটা জিনিস, যেটা যে না জানার কারণে হয়তো ম্যানুয়ালি কেউ কি বলে লিস্ট অফ টেবিল, তারপরে কন্টেন্ট যেটা বানায় সূচিপত্র, ওটাকে যদি ম্যানুয়ালি বানাইতে হয় তাহলে তো বিশাল কষ্টকর ব্যাপার। মানে কারণ সারা বছরে ওইটা রিপোর্ট বানাতে থাকতে হলে টিচারের ফিডব্যাক অনুযায়ী অনুযায়ী বারবার চেঞ্জ আসবে, কারণ একটা নতুন ফিগার ঢুকাইলেই পেজ নাম্বার সব নড়ে চড়ে যাবে। তা আমি এখন সারা দিন এই সপ্তাহে একটা ভুল বেরোলো, আবার পেজ নাম্বার ঠিক করলাম, পরের দিনে আবার একটা ভুল দিল, আবার 5 পেজ নাম্বার চেঞ্জ হয়ে গেল। তো এগুলো করতে করতে তো মাথা খারাপ হয়ে যাবে। তো এইটাকে সহজে হ্যান্ডেল করার জন্য এই যে জিনিসটা আমি বলতেছি সেটাই হলো সেই, আমি এখন আর একবার ফিরে যাই এতে, উম, কি বলে, আহ, অন্য পেজে যাই, ওয়ার্ডে যে, তাহলে আমরা এখন বুঝি, এখন জিনিসটা শুরু করি। তাহলে আমি বুঝতে পারছি যে আউটলাইনিং বা একটা টেবিল অফ কন্টেন্টস, একটা রিপোর্টের যে বডি, সেইটা অনুযায়ী অ্যাক্সেস করা, নেভিগেশন করা। যেমন আমি এটাকে নেভিগেশন অন করলাম, এটা কিন্তু আগে ছিল না, এই যে ছিল না, তাই না? যখন ভিউয়ে যাই নেভিগেশনটা অন করলাম তখন কিন্তু এটা আসলো। তার মানে আমি এই এখানে 40 পেজের রিপোর্ট আছে, আমি কি স্ক্রোল ডাউন করে এখানে এইভাবে ধীরে ধীরে যাব, না আমার দরকার হলো কনক্লুশনে যাওয়া, কনক্লুশনে চলে যাবো এক ক্লিকে। তাহলে এইখানেই বুঝতে পারতেছি টাইম কতটা বাঁচে যাচ্ছে, তাই না? যে আমি যদি যদি আমি এখন এই কাজ করতে যাই, আর এই এই আউটলাইন কিন্তু এমনি এমনি আসবে না, ওইটাই সেট করে দিতে হবে, না করলে কিন্তু অন্য রিপোর্ট মানে ব্ল্যাঙ্ক ভাবে লিখে গেলে ম্যানুয়ালি যদি আমরা ওটার ফন্ট বাড়াই, নাম্বারিং করি, তাহলে এটা কিন্তু আসবে না, এটা ওই অটোমেটিক সিস্টেমে গেলেই এটা আসবে। শুধু যে এখানে অন করলে আমার রিপোর্ট এটা চলে আসবে তা কিন্তু আসবে না। তো যাক, এটা অনেকবারই আমরা এই ফাইল নিয়ে আলোচনা করব, ওটা ওপেন করব, এই জন্য এই ফাইল ওপেন থাক। আমি স্টপ শেয়ারিং এ যে আমি আবার অন্য পেজে যাচ্ছি। এবার আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইলে গেলাম, ঠিক আছে? তো সহজ উদাহরণ দেওয়ার জন্য, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তাহলে আমরা একটা সহজ যেটা কাজ শুরু করি, একটা ধরে নিই যে বাংলাদেশই আমাদের টপিকস, কারণ সহজ যত, উদাহরণটা সহজ হয় তত বোঝার জন্য ভালো হবে। তো ধরে নিলাম বাংলাদেশই আমাদের টপিকস, পুরা একটা দেশ। তাহলে বাংলাদেশে এখানে প্রথমে যদি আসে তাহলে আমার একটা পরিচিতি দিতে হবে দেশের। হুম, ইন্ট্রোডাকশন দিলাম। তারপরে দেখা যাবে যে আমি ইন্ট্রোডাকশন দেওয়ার পরে যে প্রথমে আমি জিওগ্রাফি বলে একটা মানে ম্যাপ ট্যাপ প্রকাশ করব, এরকম একটা ইউনিটে আমি আগে, যেহেতু আলোচনা করতে যাচ্ছি গ্লোবালি জায়গাটা কোথায়, এটা যদি একটা আমেরিকান লোকে পড়ে রিপোর্টটা তাহলে সে তো বুঝবে না। তাহলে জিওগ্রাফি ওখানে মানে ম্যাপের অংশটাতে তাহলে ম্যাপ দেখাই দিলাম, গ্লোবাল গোটা ওয়ার্ল্ডের ম্যাপে টিক দিয়ে দেখাই দিলাম। তার মধ্যে দেখা গেল যে একটা মানে আইডিয়া চলে আসলো যে হ্যাঁ, ইন্ডিয়ার পাশে এটা একটা দেশ। তো দেশের ভিতরে যারা থাকে তারা মনে করি বাংলাদেশ চিনবে না কেন, কিন্তু আসলে ব্যাপারটা তা না। গ্লোবালি যখন বাইরে অন্য অন্য বড় দেশে যে মানুষের সাথে মিশা হয় তখন কিন্তু দেশের নাম বললেও চিনতে পারে না, এমন অনেক এক্সপিরিয়েন্স হয়। তখন
তাদেরকে আর বলতে হয় যে ইন্ডিয়ার পাশে, মায়ানমারের পাশে ওইখানে একটা ছোট একটা দেশ বাংলাদেশ। কারণ আমাদের তো গ্লোবালি পরিচিতি তো বিশেষ সব বিষয়ে তো আর সব জায়গায় এইভাবে আমরা হাইলাইটেড কোনো দেশ না। কোনো একটা দেশে শক্তিশালী বা কোনো এমন একটা রেকর্ড আছে যার কারণে আমরা গোটা বিশ্বের মানুষ চেনে। তো যাক, এইভাবে আমরা কিছু সাব হেডিং হইতে থাকবে, তাই না? দেশের যদি এটা যদি মূল টাইটেল হয় একটা রিপোর্টের, তাহলে এইগুলো হলো তার মানে বডির মূল মূল মানে অংশ। আচ্ছা, এখন এমন হতে পারে যে জিওগ্রাফি ছোট একটা বিষয়কে এত বড় রূপে না দিয়ে ইন্ট্রোডাকশনের মধ্যেই দেখা গেল যে জিওগ্রাফির মধ্যে আর কি আসতে পারে, যেমন হলো ডেমোগ্রাফি, এই মানে জনগণের পরিবেশ কি, মানে কি পরিমাণ পপুলেশন আছে, এই ধরনের ইনফরমেশন। হ্যাঁ, তাদের জিওগ্রাফির মধ্যে দেখা গেল যে প্রথমে আসলো ম্যাপ, তারপরে বললাম যে আচ্ছা এটা হলো গ্লোবাল ম্যাপ, মানে গোটা পৃথিবীর ম্যাপে বাংলাদেশ দেখা গেল, দেখানো হবে। আর একটা বললাম যে এই বাংলাদেশি ম্যাপ, যেটার মধ্যে বাংলাদেশের মানে পুরা ম্যাপকে বড় করে দেখানো হবে, যেখানে গ্লোবাল ম্যাপে তো আর জেলা বিভাগ এগুলো পড়া যাবে না, দেখাই যাবে না। তো এই জন্য আমরা তারপরে দেখা গেলো যে বাংলাদেশ ম্যাপ অফ বাংলাদেশ, ম্যাপ অফ বাংলাদেশ এইভাবে আমরা নিলাম। তারপরে ডেমোগ্রাফিক ইনফরমেশন, এইভাবে করে করে দেখা গেলো যে আমরা শুরু চলে গেলাম ডিভিশন। বললাম যে ডিভিশনের মধ্যে চলে গেলে ডিস্ট্রিক্ট আসবে এইভাবে। তারপরে আমি যা শুধু এটা একটা সেট এক্সাম্পল দিচ্ছি এই জন্য যাতে উপজেলা মানে ডাবল এল হবে, অথবা আমরা ই করি সাব ডিস্ট্রিক্ট কথাটা লিখি ইংলিশে লিখি সাব ডিস্ট্রিক্ট। আর ফাইনালি দেখা গেল যে ইউনিয়ন, তারপরে হলো যে ভিলেজ। এরকম একটা কাঠামো নিয়ে যদি আমি একটা বাংলাদেশের উপর একটা রিপোর্ট করি, কিন্তু এই কারো যেন অডিও অন আছে, এটা ওটা শব্দ হচ্ছে গাড়ির সিগন্যাল। তো একমন্তই যখন কোনো রেসপন্স দেওয়ার জন্য বা কথা বললে তখন তোমরা অন করো অডিও, না হলে অফ রাখো, তাহলে জিনিসটা সাইলেন্স থাকবে। আচ্ছা, এখন হলো তাহলে এটা হলো আমাদের টাইটেল বাংলাদেশ। তো এখন এইটার আন্ডারে যে আমি ঢালাভাবে সাজালাম, কিন্তু আমার তো এটা হয়নি। আমার তো একটা টাইটেল আর বাকিগুলো কোনোটা মেন টাইটেল, কোনোটা আবার সাব টাইটেল। তাহলে এটাকে কিভাবে সাজাতে পারি আমরা? তো প্রথমে আমরা এখানে দেখবো যে টাইটেল আছে, খেয়াল করছো? টাইটেল, ওই লেখাকে সিলেক্ট করে আমি টাইটেলে গেলাম, কি সুন্দর চলে আসলো না? এখন আমি ইন্ট্রোডাকশনে গেলাম, এই যে এইটাতে, এখানে যে আমি এবার বললাম কি হেডিং, হেডিং 1, পরে বললাম জিওগ্রাফি এবং গ্লোবাল ম্যাপ, এই তিনটাকে জিওগ্রাফি, আচ্ছা এটাকে দিব হলো হেডিং 2। আর জিওগ্রাফির মধ্যে যে ম্যাপ অফ বাংলাদেশ এগুলোকে দেব তারপরের স্তরে হেডিং 3। ডেমোগ্রাফি জিওগ্রাফি থেকে ওটা আলাদা সম্পূর্ণ বিষয়, তো দেখা গেল যে এটাকে আমি দিলাম হেডিং 2। এটা একটু পরে বোঝাবো যে কি জিনিসগুলো। ডিভিশনটা হলো ডেমোগ্রাফি, এটাও হেডিং 2, না হেডিং 1 করে দিই। আর বাকিগুলো এটা হলো হেডিং ডিস্ট্রিক্টের আন্ডারে আসবে, ডিভিশন 2, এটা হলো তার আন্ডারে, ডিস্ট্রিক্ট আসবে ডিভিশনের আন্ডারে, তাহলে 3। আর এইগুলোকে আর অত বেশি হেডিং, নরমালি একটা বই যখন আমরা পড়ি 2.1, 2.1.1, 2.1.1.1, এই 4টা পর্যন্ত দেখি, এর বেশি মানুষের সাধারণত হেডিং করে না, সেটা বিশ্রী হয়ে যায়, মানে নাম্বারিংটা দেখতে বিশ্রী লাগবে। এই জন্য আমরা ম্যাক্সিমাম 3টা বা 4টার বেশি কখনো আমরা ইউজ করি না নরমালি। তাহলে এই দুটো যে থেকে গেলো, এগুলোকে আপাতত আমরা নরমালি রেখে দিই, ওটা আমরা অন্যভাবে দেখবো আবার। তো এখন যেটা করব, তার মানে যেগুলো আমি হেডিং নাম্বার করলাম সেগুলোই কিন্তু একমাত্র সূচিপত্রে আসবে। এখানে কিন্তু পার্থক্যটা আমরা এখনো দেখতে পারতেছি না যে কি হলো, আসলে কিছু হয়নি, বোঝা যাচ্ছে না। তো টাইটেল থেকে শুরু করি, টাইটেলটাকে আমরা মডিফাই করি। এই যে এখানে যে আমি কিন্তু রাইট ক্লিক করে মডিফাই করলাম, মডিফাই গেলে, এই মডিফাই গেলে আমি ওই জিনিসগুলোকে একটা চেঞ্জে আনতে পারবো, মানে যে কোনো কিছু মানে চেঞ্জ করতে পারবো, যেমন আমরা ম্যানুয়ালি করি যে এখান থেকে, এই যে যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করি, তো ওই জিনিসগুলো এখানে করতে পারবো। তো আমরা প্রথমত আচ্ছা ক্যালিব্রিয়াসে আমরা নরমালি এরিয়ালটা ভালো লাগে টাইটেল, সো কোনো ইনস্ট্রাকশন থাকতে পারে রিপোর্টের ক্ষেত্রে, তাহলে আমরা সেটা ফলো করব। বলে না যেমন আইবিটিতে হয়তো বলে এরিয়া টাইম নিউ রোমান্স অমুকটা হবে 12টা হবে 16, এরকম থাকতে পারে। তো
তো আমরা যেমন টাইটেল নিব, আমরা ধরে নিলাম এটা আমাদের বলছে 20, তো ওটা ঠিক করে দিলাম। এটা নিশ্চয়ই টাইটেল একটা বোল্ড হলে ভালো লাগে, ঠিক কি না? সেটাকে ক্যাপিটালাইজ হলেও ভালো লাগে। তাইলে আমরা এই যে ফরম্যাটের মধ্যে যে দেখব যে আরো মজার জিনিস আছে। তো এখান থেকে গেলে ফন্টে যাব। ফন্টে গেলে আমি চাই যে অল ক্যাপিটালাইজ হয়ে যাক। তাহলে টাইটেল যেমন, সুতরাং এই যে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে বাংলাদেশ। আরেকটা জিনিস করতে ভুলে গেছি, টাইটেল জিনিসটা সবসময় থাকে মিডিল ইন্ডেন্টে। ইন্ডেন্ট মানে তো বুঝি না, এই যে বাম দিকে শুরু করব না মাঝখানে না ডান দিকে না এটা সমান সমান। এটা সমান সমান খাটবে হলো টোটাল প্যারাগ্রাফের ক্ষেত্রে। আমরা যেহেতু একটা লাইনের কথা টাইটেলের কথা বলছি, এটা চলে যাবে মিডিল ইন্ডেন্টে। এই জন্য আমরা ওই ভেতরে যে মডিফাই করে দিলাম। এখন টাইটেলে আমি যাই করব তাই অটোমেটিক ক্যাপস মানে ক্যাপিটাল হয়ে যাবে। আমি কিন্তু এখন আর আমি কিছুই করতেছি না, এখন আমি টাইটেলকে মডিফাই করতেছি। যেমন বিউটি অফ বাংলাদেশ, আমি কিন্তু আর শিফটে হাত দিচ্ছি না। সুন্দর। ওই যে আমি গ্লোবাল সেটিং এ একটা সেট করে দিলাম, এখন আমি এটাকে বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি। মজা তো গ্র্যাজুয়ালি আরো বিষয় আসবে। যাক, এটা সিম্পল একটা জিনিসটা শুরু হলো জাস্ট। তো এই যে বিউটি অফ বাংলাদেশ আমি আর কিছুই করলাম না। ও আরেকটা জিনিস করতে পারি, ওখানে আমি কালারও চেঞ্জ করতে পারতাম যেহেতু একটা টাইটেল। তো আমি আচ্ছা কালার যেন, ও আচ্ছা এখানে অটোমেটিকই আছে। তো আমি একটা বাংলাদেশ তো সবুজেই দেই। তো বিউটি অফ বাংলাদেশ আসলো। এইবার আমরা চলে যাই পরেরটাতে, হেডিং 1 এ। হেডিং 1 এ একই জিনিস মডিফাই। এখানে আমরা নরমালি অন্য কিছু আর কালার করব না, অটোমেটিক বা ব্ল্যাক সিলেক্ট করে দেব। এটা দিলাম 16, ঠিক আছে। মেন টাইটেলটা নাম্বার 1 মানে রিপোর্টের মধ্যে যে বডিটা হবে তার প্রথমটা, যেমন 1 নম্বর 2 নম্বর আমার পেপারে দেখালাম ওই যে কনক্লুশন পর্যন্ত 7টা চ্যাপ্টার আছে বা 7টা সেকশন আছে। তো এটাতে আমরা টাইম নিউ রোমান নরমালি ভিতরে আর একটা ফিক্স একটা স্টাইলে থাকি আমরা। এই 16 থাকলো, এইটাও বোল্ড করে দেই। এটা বাম ইন্ডেটেই থাকবে, এটা ঠিক আছে, অটোমেটিক সব কিছু ঠিক আছে। আরেকটা জিনিস যেটা করতে হবে, এখানে আমাদের যেতে হবে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ সেটিং আমরা যেটা করব, এই লেখার আগে এবং পরে অনেক সময় আমরা ভুলে যাই একটা স্পেসিং রাখবো না রাখবো না, ম্যানুয়ালি করতে যায় অনেক জায়গায় দুটো পড়ে যায়। তার সাথে ওইটা আমরা ফিক্সড করে দিই। যেমন একটা লেখার এই সাইজ 12 পিটি মানে হলো যে স্বাভাবিক একটা 12 সাইজের যে লেখাটা, তো আমরা এই আগে এবং পরে 12 করে দিচ্ছি আমরা। অর্থাৎ ওই ইন্ট্রোডাকশনের আগে এবং পরে এই পরিমাণ জায়গা সে ছেড়ে দিবে অটোমেটিক্যালি। আচ্ছা আমি এটা বুঝাতে পারবো এখনই। এই যে ওকে করে দিই। এই যে আমি কাজ করলাম কিন্তু একটাতে, এটা কেন সাথে সাথে লাভ দিয়ে হয়ে গেল? কারণ আমি এটাকেও ডিফাইন করছিলাম যে কি বলবো, অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা বেটার আমি এটা লিখে ফেলি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। মানে আমি ওই কি বলবো, প্রশাসনের যে ভাগ, বাংলাদেশের প্রশাসনিক ভাবে যে ভাগ, হ্যাঁ, এই সেইটাকে আমি একটা নাম দিতে চাচ্ছি। সেই জন্য দেখা গেল যে প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ অর আরো বেটার নামকরণ কি হতে পারে, যে এটা আমি বলতে চাচ্ছি যে আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন, তারপরে আসবে ডিভিশন, এভাবে জোন অফ বাংলাদেশ। এইবারে আসি আমি এখানে ডিভিশন, ডিভিশনের আন্ডারে ডিস্ট্রিক্ট, এটা তাহলে তার পরের হেডিং এ চলে যাবে, আর সাব ডিস্ট্রিক্ট তার উপরে হেডিং এ চলে যাবে। আচ্ছা এখন আমি এটা তো হয়ে গেল, তাহলে এই যে লেখাটার মাঝে যে ফাঁক কিন্তু অটোমেটিক আসছে না, এখানে এর আগে পরে কি সুন্দরভাবে সমানভাবে ছেড়ে দিছে না? এটা কিন্তু ওই সেটিং এর কারণে। এখন আমরা এই দ্বিতীয়টা মডিফাই করি, তারপরে মজা মানে এটা আসবে। এটা ব্ল্যাক করে দিলাম। এটা যদি যেটা যেহেতু আগেরটা আমরা 16 দিয়েছি, গ্র্যাজুয়ালি ছোট করে দিই। এটাও টাইম নিউ রোমান করে দিই, ওটা 14 করে দিলাম, এটাও বোল্ড করে দিই দেখতে যাতে পরিষ্কার লাগে। এখন আমরা ওই যে প্যারাগ্রাফে যাব, এটাতে যে কি করব, এটা অত বেশি ছাড়লে আবার খারাপ লাগবে, এটা করব 6, আগে এবং পরে তার অর্ধেক করে ছাড়বে। ঠিক আছে, ওকে করে দেব। পরের গুলো কিন্তু অটোমেটিক্যালি এটা 16, এটার থেকে আচ্ছা এটা একটু ভিউ 100% কি আছে? ও আছে, আমরা
পেজ উইতে দেখি, তাহলে একটু ক্লোজে দেখা যাবে। তাহলে যেটা হলো, এই অটোমেটিক্যালি ওই লেখাগুলো ফরম্যাটও হয়ে গেল মাঝখান থেকে। সাইজ কিন্তু এটা 2টা কম আছে, এটা 16, এটা 14, ওটাও অটোমেটিক হয়ে গেল। এবং যেগুলো যেগুলো আমি ডিফাইন করছি যেগুলো কিন্তু অটো হয়ে গেল, আমি কাজ করতেছি একটাতে, অথচ কাজ হচ্ছে অটোমেটিক্যালি সবটাতে। এবার আমি পরেরটা করি, এটা দেখা গেল অটোমেটিক কালো, ওইটাই থাকুক ব্ল্যাক, টাইম নিউ রোমান। এবার আমি যেটা করব, আগেরটা 14 আছে, তাহলে এটা 12ই করি, বা জাস্ট বোল্ড থাকবে এই দিয়ে প্যারাগ্রাফ। এবারেও একই কাজ করব, 6 6 অবশ্য এটা খুব বেশি স্পেসিং না, এটা অতটা মানে ধরবে না, চোখে ধরবে না। 6 পরেরটা হয়ে গেল। এরপরে আমি যেটা হলো সাবডিস্ট্রিক্ট ধরেছি 4 নাম্বার হেডিং, এটাও আমরা হেডিং করি, মডিফাই করি। এটা হলো এটা, এই পরের হেডিং গুলো নরমালি ইটালিক করা হয়, বোল্ড এবং ইটালি বোথ। এইটা হলো ক্যালিব্রি নিউ রোমান হোক, ওটা 12ই থাকুক। এইবারও আমরা প্যারাগ্রাফে যে ওই 6 করে দিই, কারণ 6 এটা অত বেশি স্পেসিফিক না। এবার ওকে করে দেই, এই যে এটা আসলো হিসাবে। আর বাকিগুলো আরো নিচে যেগুলো থাকবে ওগুলো আমরা নাম্বারিং করব না। এখনো আমরা কিছুই করিনি, জাস্ট শুধু টেক্সটটা কোনটা কোন টাইটেল এটা ডিফাইন করলাম, আর সাথে তার সাইজ টাইজ এগুলো বলে দিলাম। এরপরে যেটা আমরা করব, এক ক্লিকে কাজটা হয়ে যাবে। এই যে এখানে মাল্টি লেভেল লিস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি তো না, হোমে মাল্টি লেভেল লিস্ট 1 2 3 বুলেটে ক্লিক করি না, এখানে আছে মাল্টি লেভেল লিস্ট। শুধু আমরা একটা ক্লিক করব এখানে, হেডিং, সবগুলো হয়ে গেছে না অটোমেটিক। 1 1.1 1.1 1.2 মানে এটার আন্ডারে এটা দুটো সাবসেকশন, এটা একটাই। এখন আমার এইভাবে একটা স্ট্রাকচার দাঁড়া করালে আর আমার নতুন করে আর কিছুই করা লাগবে না। সাপোজ আমি এইটাতে আমি নতুন করে একটা নেব, এই 1.1.3 নেব, ম্যাপ অফ বাংলাদেশের পরে আর কি হতে পারে জিওগ্রাফিতে, একটা কিছু মনে করি। আর এটা কোন টাইটেল আছে এটা দেখেই তো বুঝতে পারতেছি, 1.1.2, তার মানে 3 নম্বর হেডে। সিঙ্গেল নাম্বার মানে সিঙ্গেল, এখানে 2টা মানে নাম্বার, হেডিং 2 এটা মানে 3, তার মানে আমার এখানে যদি চাই 3 নম্বর লেভেলে আরেকটা চাই, তাহলে আমি এটা ক্লিক করব, তাহলে এই নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসলো। এখন শুধু আমি লিখবো ম্যাপ অফ বাংলাদেশের পরে আমি কি দিতে পারি একটা, আচ্ছা অত বাস্তবেই ওটা সঠিক হতে হবে, এটা আমরা তো মানে সিরিয়াসলি কিছু লিখতেছি না, একটা কিছু লিখি টাইম নষ্ট না করে। যেমন হলো কি বলবো, যে ম্যাপ অফ বাংলাদেশ, গ্লোবাল ম্যাপ, তারপরে হিস্টোরিক্যাল। ওকে স্যার। স্যার কারেন্ট চলে গেছিল, ওয়াইফাই চলে গেছিল, যার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, হিস্টোরিক্যাল। তাহলে মিস হয়েছে কোত্থেকে চাঁদের, কতদূর মিস হয়েছে? হ্যালো, সরি, অ্যাডমিনিস্ট্রেটিভ জোন অফ বাংলাদেশ এটুকু পর্যন্ত দেখছিলাম। আচ্ছা এই যে নাম্বারিংটা নিয়ে আসলাম, এটা দেখা হয়েছে তো কিভাবে নিয়ে আসলাম? এটা দেখা হয় নাই, ওটা খেয়াল করে নেই। আচ্ছা আচ্ছা, ওখানে আমরা একটু ব্যাক করি তাহলে, কারণ এটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, অনেকে এখানে লিভ নিয়ে চলে গেছে, মানে কারেন্ট চলে গেছে, জাস্ট 2 জন আছে এখন। ও আচ্ছা, ওরা হ্যাঁ, দেখি, ওরা তাহলে একটু একটু 1 2 মিনিট ওয়েট করি, ওরা আসছে কিনা দেখি, আর না আসলে আমরা চালাই যাবো, অসুবিধা নেই। কারেন্ট আজকে মানে কোটায় প্রবলেম হচ্ছে, কোথায় নরসিংদীতে নাকি যেন হচ্ছে শুনলাম, আর বিভিন্ন জন বিভিন্ন জেলাতে আছে, কিন্তু আজকে হঠাৎ বুঝলাম না কাহিনী আজকে এরকম হচ্ছে কেন। যাক, এখন কি করে। হ্যালো মিস্টার লাবিব, আর ইউ দেয়ার? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আছি আমি। আচ্ছা, আবার বৃষ্টি তো হইতেছে তো এখন, এই কারণে দেশে তো বুঝো তো। তো যাক, আমার এই পেজ দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, সবকিছু দেখা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওই পেজে যাই, ওয়ার্ডে দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো কারণে এই জুমের এই যে স্ক্রিনের উপরে যেই অটোমেটিক্যালি একটা লিস্ট নেমে আসে, ওইটা আবার হারায় গেল, ঝামেলা। কি কারণে এটা হচ্ছে বুঝলাম না। জুমটা
আচ্ছা যাক, আমরা তাহলে চালু করি না? হ্যাঁ, শুরু এই যে করা যায়। Yes, sir. হ্যাঁ, এই যে প্রসেনজিৎ আসছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে লিস্টগুলো নেওয়ার পরে আমার এখন যেটা দরকার নাম্বারিং, তাই না? তো এটা করতে গেলে এই যে আমরা যেমন এমএস ওয়ার্ডে ক্লিক করে ম্যানুয়ালি বুলেট বা নাম্বার দেই, এইটাতে কিন্তু আরেকটা জিনিস আছে এখানে ৩ নম্বরটা মাল্টি লেভেল লিস্ট। এখানে যে আমাদের যেটা করতে হবে ডাইরেক্ট শুধু হেডিং এ একটা ক্লিক করতে হবে। তাহলে বাকি সব নাম্বার অটো চলে আসলো না? এখন এই স্ট্রাকচারটা দাঁড় করানো হয়ে গেলে পরে আর আমার কোনো ঝামেলা নাই। এরপরে শুধু আমার এড করা। যেমন মনে হতে পারে যে প্রথম সেকশনের এখানে আমার একটা নতুন সাব হেডিং এড করতে হবে। এই জাস্ট মানে এন্টার দিলাম, তারপরে এখানে দেখলাম আমি এটা কি ৩ নম্বর হেডিং এ যোগ করব। তাহলে এখানে জাস্ট ৩ নম্বর হেডিং দেব, ওই নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এবার দেখা গেল বললাম যে হইলো টুরিস্ট অ্যাট্রাক্টস অফ বাংলাদেশ, টুরিস্ট অ্যাট্রাকশন, জাস্ট আমি একটা নাম দিলাম। এভাবে দিয়ে মানে কোথায় মানে বাংলাদেশে সুন্দর সুন্দর জায়গা আছে তার একটা শর্ট একটা থাকলো। তো এইভাবে দিয়ে দেখা গেলো, বা এটা যেমন এটা আসলে এর আন্ডারে মানায় না, আসলে এটা হতে হবে 1 এ ফর এক্সাম্পল। কারণ ইন্ট্রোডাকশনের পরে যেহেতু বিউটি অফ বাংলাদেশ বলছি, তার মানে টুরিস্ট অ্যাট্রাকশন একটা আলাদা হেডিং হবে। তার আন্ডারে দেখা গেল যে আমরা কি বলে ডিভিশন ওয়াইজ বা অন্য কিছু ব্যাখ্যা করব। তো এইভাবে এই জিনিসগুলো সেটা তো যাই রিপোর্ট করবে তার মানে প্রয়োজন অনুসারে কোন লেখাটা হেডিং 1 হবে, কোন হেডিং 2 হবে। প্রথমে এটা ডিফাইন যে করে ফেললাম, তারপরে আমার আর ঝামেলা নাই। শুধু ওই লেখাটাকে ক্লিক করে আমি যখন তখন এটাকে বদলাইতে পারি, যেমন 3 এ দিব না 2 এ দিব। ঠিক আছে? এটা করার পরে যেটা লাভ, এই যে যে কাজটা করলাম এটা যেমন আমি আরো কিছু সেকশন বানাইনি এমনি, যেমন হলো এরপরে যে আমি 1 নিয়ে নিই একটা, এখন শুধু জাস্ট এক্সাম্পলের জন্য আরো নিয়ে নিই, নিয়ে লাস্টে দেখা গেল যে 1 নিয়ে আমি এটা কনক্লুশন, এটা আমার রিপোর্ট। আমরা কি লেখা আছে এগুলো তো সিরিয়াসলি নিচ্ছি না, আমরা জাস্ট বোঝার জন্য কাজ করতেছি। তাহলে মোটামুটি এটার আন্ডারে হয়তো 2টা সাব সেকশন থাকবে, 2 নিলাম। এখন কিন্তু নাম্বার আর টিপা লাগতেছে না, বা ডানে বামে ঠিক করার জন্য আমার কোনো রকম প্রচেষ্টা করা লাগতেছে না, একদম অটো হয়ে গেছে। এখানে যা শুধু 3 নিলাম, 3 নম্বরে ওটার আন্ডারে নিলাম, 4 নম্বর যদি চাই যে আরো একটা পরের ধাপে ধরে নিলাম আছে আমার। ঠিক আছে? এই যে কাজটা হলো, এইটা ধরলাম আমার মেইন রিপোর্ট, এটা অন্য জায়গায় আছে। এটা তো আর এক পেজে থাকবে না, এটা তো 40 পেজের রিপোর্টে এগুলো ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে। এখন না মাঝখানে কোনো টেক্সট নাই, এই জন্য প্যারাগ্রাফ নাই, যে কারণে আমরা বুঝতে পারছি না। তো আচ্ছা, আমরা একটা কাজ করি, ইন্টারনেট থেকে জাস্ট কুইকলি একটা টেক্সট কপি করে আনি, যে জিওগ্রাফি অফ বাংলাদেশ আমি নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি, অফ বাংলাদেশ। প্যারাগ্রাফটা বোঝানোর জন্য এই যে সুন্দর চলে আসছে। তো আমি যেটা করব, এই কপি করে নিয়ে যে আমি রিসেন্ট ডকুমেন্ট এটাতে, আচ্ছা এর আন্ডারে দেখা গেল আমি পেস্ট করব। এখানে পেস্ট করার ক্ষেত্রে একটা জিনিস আছে, এটা যেহেতু চলে আসলে এখনই শিখাই দিই। পেস্ট স্পেশালে যাব, ইন্টারনেট থেকে কখনো কিছু কপি করলে এখানে যে যেটা করব আনফরম্যাটেড টেক্সট, এটার পার্থক্যটা কি? যদি আমি ডাইরেক্ট পেস্ট করি তাহলে ব্যাপারটা এরকম হবে। আচ্ছা, তার আগে যেটা হবে এটা নরমালে নিয়ে যাব আমি, যে নরমাল, নরমাল মানে হলো যে বডিটা টেক্সট, এই নরমালে আগে ক্লিক করতে হবে যে কোনো কিছু এখানে লেখার নিয়ে আসার আগে। তো নিয়ে যদি আমি পেস্ট করে দিই তাহলে ঘটনা কি হলো, অনেকগুলো লিংক আছে। এই যে এইটা প্রথমত কপি করা তো যায় না, মানে ইলিগাল প্লাজিয়ারিজম বলে একাডেমিক কাজে। তারপরে কোনো কারণে কেউ করে ফেলে, সেটা কিন্তু স্মৃতিচিহ্ন মুছে ফেলা যাবে না। এখানে আমি চাইলেও আন্ডারলাইন এগুলো কিন্তু যাবে না, এইগুলো কিন্তু থেকে যাবে, তাহলে তো ধরা খেয়ে যাবে। এটাকে যেটা করতে হবে পেস্ট স্পেশালে, যে আমাকে আনফরম্যাটেড টেস্ট করতে হবে, যে দেন আমার কিন্তু আর কিচ্ছু নাই, আছে নাই। এখন দেখা গেল যে ডান দিকে লেখা অসমান, এটা আমি ম্যানুয়ালি না করে যেটা করব, এটা আমার বডি প্যারাগ্রাফ, মানে যেখানেই আমার বডি প্যারাগ্রাফ আসবে সেখানে আমার একই যাতে হয়, একই রকম যেন সব জায়গায়, আমার যেন আর কোনো এফোর্ট না লাগে। সেটার জন্য আমি যেটা করব, এই প্যারাগ্রাফ এখানে ক্লিক করে যে নরমালটাকে মডিফাই করব, মডিফাই করে কি করব,
এটা টাইম নিউ রোমান 12 ঠিক আছে, এটা নরমাল বোল্ড হবে না, এটা ঠিক আছে। এই যে এখানে যে ইন্ডেন্টটা আমি এই সবগুলো সমান সবার শেষে যেটা এই ইন্ডেন্টে জাস্টিফাইড বলে এটাকে, এই ইন্ডেন্টের নাম হলো জাস্টিফাইড, এটা করে দেবো। আর একটা জিনিস যেটা করব, লেখা ভিতরে খুব ঘন, আমি নর্মালি টেকনিক্যাল রাইট আপে এরকম একটা গ্যাপ থাকতে হয় 1.5 অথবা 2, অনেকে 2 ও চায়, তো নর্মালি 1.5 এ রাখি, এটা দেখতে ভালো লাগবে। তো 1.5 এখানে এইটা, এখানে সরি এখানে এসে রাইট ইন্ডেন্ট, এখানে যে এই লেখার লাইন টু লাইন যে ফাঁক থাকবে কত, এই যে ডাবল দিলে আরো বেশি, এই যে প্রিভিউতে বুঝতে পারতেছি তো কি হচ্ছে, তাই না? এখানে দিলে আরো কমে যাচ্ছে, এটা দিলে খুব নো স্পেস, তো মিডিয়ামে রাখি। আর একটা জিনিস যেটা হলো প্যারাগ্রাফের ভিতরে যে যেটা করব, এটাও কিন্তু ওই যে 6 আগে পিছনে 6 পিটি এটা গ্যাপ থাকবে। এই যে ডেড লাইন এটা অটোমেটিকই আসছে, এটা আমি চাইলেও সিঙ্গেল ডাবল অ্যাটলিস্ট মানে আমি একটা সেট করে দিতে পারবো যে এত পিটি চাই। তো যাক, আমার অত ডিটেল জানার দরকার নাই, ডেড লাইনেই থাকুক। আর এইখানে একটা জিনিস আছে, সেটা হলো বলা হয় হ্যাঙ্গিং প্যারাগ্রাফ। হ্যাঙ্গিং প্যারাগ্রাফ মানে ওই যে হ্যাঙ্গিং প্যারাগ্রাফ মানে ওই যে প্রথমে যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে একটা ট্যাব দিয়ে, তাই না? তো সেই জিনিসটাকে এখানে অফিসিয়ালি ডিক্লাইন করা যায়, মানে প্রথম লাইন, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন এখানে অটোমেটিক্যালি একটা ট্যাব ছেড়ে দিবে, এবং সেটা কি পরিমাণ 0.5 ইঞ্চি না পয়েন্ট আরো কম, আমি এটা 0.3 করে দিলাম বা 0.4 করে দিলাম, 0.5টা একটু বেশি লাগতেছে। তো এই ফার্স্ট লাইনটাকে আমি এই প্যারাগ্রাফের চাচ্ছি যে এই 0.4 ইঞ্চি দূর থেকে শুরু হোক প্রত্যেকটা নতুন প্যারাগ্রাফ। যেমন এটা যদি করে আমি ওকে করে দিই, তাহলে এই যে লেখাটা আসলো, সুন্দর মতো ভাগ থাকলো মাঝখান থেকে প্যারাগ্রাফের শুরুতে, অটোমেটিক্যালি আমি কিছুই করিনি, এখানে কিন্তু ক্লিক করলে আমার ওই জায়গাতে আমি ফেরত যেতে পারবো না, কারণ ওইটা আমি সেট করে দিয়েছি। এই যে এর বামে, ও সরি একটা ইয়ে রয়ে গেছে, এর বামে আর আমি যেতে পারবো না, এখান থেকে এন্টার করলে অটোমেটিক্যালি চলে যাচ্ছে জাম্প করে ওখানে। অর্থাৎ প্রতিটা নতুন প্যারাগ্রাফে এইভাবে সে ছেড়ে দিবে। এটা করা ভালো, তাহলে কি রিডাররা এটা বুঝতে পারে যে আমি প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাচ্ছি। যেমন আমি এখানে যে যখনই এন্টার করব তখনই আমার শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। আচ্ছা, ওই জিনিসটাই কপি করি এখানে, আমার সমস্যা নাই, একই ইনফরমেশন কপি করি। এই যে আবারও যে আমি কপি করলাম না, এখানে যে শুরুতে যতটুকু ছাড়লো, এই হ্যাঙ্গিং পরেরটা তো অতটুকু ছাড়লো, এবং প্রত্যেকটা লাইন লেখার মধ্যে কি সামঞ্জস্য, স্পেসিং এর দিক থেকে সবকিছু নাইসলি অ্যারেঞ্জ আছে, এবং ডান দিকে এই যে সুন্দরভাবে একটা বামে এবং ডানে লাইনটা সুন্দর আছে, তাই না? এভাবে করে করে আমার এইভাবে আমি দেখা গেলো যে প্রত্যেকটা সেকশনের পরে পরে আমার এখন, সরি এটা ডাইরেক্ট কপি করে ফেলছি, এই জন্য ওই যে আবার ওই ব্লু লাইন সব আসছে। তো আমি ধরে নিই এই জিনিসগুলো আমার টেস্ট আছে। এখন আমি কোনোটাতেই কিছু করতেছি না, কিন্তু কিচ্ছু আমি কোনো জায়গায় টাইম দিচ্ছি না, ওই লেখার ওখানে কিভাবে হবে কিছুই করছি না, অথচ ওই টোটাল ডিজাইনটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তো যা হোক, এইভাবে করে আমি হয়তো একটা 5 পেজের রিপোর্ট বানালাম। এই রিপোর্ট বানানোর পরে যেটা হলো, এটা আমার প্রথম কভার পেজ। আচ্ছা, এখানে একটা ছবি আনা যেতে পারে, একটা জাস্ট বাংলাদেশের ছবির বদলে আমি এই মুহূর্তে একটা এই ডিভাইসে যেই ছবি আছে সেটা এখানে নিয়ে আসি। পিকচার স্যাম্পল পিকচার নাই, সেভ পিকচার। আচ্ছা, আমারটাই নিয়ে আসি এখানে, হাতের কাছে আছে। আচ্ছা, ধরে নিলাম যে এটা অরিজিনালি বাংলাদেশের কোন একটা বিউটিফুল কোন একটা জায়গার হয়তো ছবি আমরা নিয়ে আসতে পারতাম, এটা হাতের কাছে তুললাম। যাক, তো এটা আসার পরে দেখা গেল এই পরের পেজে যেমন আমরা ধরে নিব যে এটা ইয়া আসবে, কি বলে, কন্টেন্টস, সূচিপত্র নিয়ে আসবে। তাহলে এতক্ষণ যে আমরা এই যে নাম্বারিং করে হেডিং গুলো করলাম, এর মজাটা হবে এখন এই রেফারেন্সে যাব। এই রেফারেন্স, এই মেনু যেটা আছে, আমার কাজ করতেছে না একটু, কি ব্যাপার? হ্যাঁ, আসছে। তো রেফারেন্সে গেল। আচ্ছা, এটা অটোমেটিক এটা করে দিই, কাস্টমাইজ নো। ও আচ্ছা, কলাপসটা উঠা দিতে হবে, কলাপস উইন্ডো, এই যে এটা অন থাকার জন্য এটা মরে যাচ্ছে। আচ্ছা, এখন আমার এই পেজে আমি টেবিল অফ কন্টেন্টস নিয়ে আসবো। তাহলে এটা করার জন্য যে রেফারেন্সে যাব, যে এই যে রেফারেন্স মেনুটাতে গেলেই এখানে আসবে টেবিল অফ কন্টেন্টস।
এখন আমি যেটা বলবো টেবিল অফ কন্টেন্টসটা হবে কিভাবে হবে, হেডিং অনুযায়ী হবে, ব্যাস কাজ শেষ। আচ্ছা, বুঝতে পারছি এটা কেন হয়েছে। এটা যেটা হলো ওই প্রত্যেকটা হেডিং এর এখানে গ্যাপে হয়েছে, কারণ হলো রাইট ইন্ডেন্ট। আচ্ছা, এই টেবিল অফ কন্টেন্টস যে টেক্সট, এটারও কিন্তু একটা হেডিং আছে, এই যে টেবিল অফ কন্টেন্টস 1, এখানে যে এটাকে এডিট করতে হবে। তো এখানে যেটা করব যে লাস্টের জাস্টিফাইডে চলে গেছে, এই কারণে ওইরকম বিশ্রী ভাবে আসছিল। আমরা দেখি ঠিক হয় কিনা। টেবিল অফ টিওসি আপডেট টেবিল, ইয়েস। বোঝা গেছে ব্যাপারটা কি ছিল? প্রথমে কেমন ঘাবড়ায় গেলাম যে কি ব্যাপার, কি হইলো, আসলে Yes, কিছু sir. হয় নাই। এলোমেলো হয়ে গেছিল just. হ্যাঁ, কিছুই হয় নাই। ব্যাপারটা এই যে এখানে যে এই টেবিল অফ কন্টেন্টস এর যে টেক্সট বাই ডিফল্টে সেট ছিল, সেটাও তো একটা নির্দিষ্ট এক ধরনের মডেল এখানে আছে। তো সেইটাকে এখন আমরা ঠিক করে দিলাম। এখানে যেমন 3টা টেবিল অফ কন্টেন্টস এর মোড আছে, এখানে যে আমি জাস্ট এটা করলাম, এখান থেকে এ করে দিলাম। এই যে স্পেসিংটা অনেক বেশি হয়েছে, আমি এটাকে যদি কমাই দিই তাহলে টেবিল অফ কন্টেন্টস মাঝখানের ফাঁকাটা অতটা আর থাকবে না, ঠিক আছে। অথবা যদি আমি চাই যে ইন্ডেন্টটা সবগুলো বাম দিক থেকে শুরু হবে, তাও সম্ভব। যেমন হলো ওকে করে দিই। এখন দেখা গেল এই এই জিনিসগুলো কিন্তু এখনো একটা করে বইয়ে কিন্তু এইভাবেই থাকে অরিজিনালি। এখন মানে অল্প অল্প করে থাকার কারণে চোখে দেখতে কেমন লাগছে, কিন্তু যখন লিস্টে থাকবে, জিওগ্রাফির এখানে যেমন আমি একটা উদাহরণ এখনই দিয়ে আসি, যে জিওগ্রাফি এটার পরে যদি ওই 2টা আরো থাকতো, যেমন হলো 2 2, তাহলে দেখতে ওটা সুন্দর লাগতো, যেমন 2। এখন আমরা ওখানে ফেরত যাইয়া দেখি কি অবস্থা। টেবিল অফ কন্টেন্ট আপডেট, এই যে নতুন করে নিয়ে আসলাম। এইটা কি তখন সেভ করেছিলাম না নাকি? এখন আবার না। ও আচ্ছা, প্যারাগ্রাফে এইটাতেও ওই যে গ্যাপ গুলো আছে, এই কারণে ঝামেলা হচ্ছে। সিঙ্গেলে থাকুক, লেফট ইন্ডিয়ানে থাকুক, এই যে হ্যাঙ্গিং এই জিনিসগুলো থাকার কারণে এই অসৌন্দর্যের মূল কারণ হচ্ছে ওইগুলো। এখন হেডিং টেবিল 1, এটা হাইপারলিংক। ও, এই যে এইটা আরেকটা, যে এইগুলো যে টেবিল অফ কন্টেন্ট, এটা কি যখন আমরা পিডিএফ এ সেভ করে ফেলবো, তখন কিন্তু এটা ইয়ে আকারে আসবে, এই এটা যখন আমরা পিডিএফ এ সেভ করে ফেলবো তখন হাইপারলিংক। হাইপারলিংক হয়ে আসবে। তো এই কারণে এই যে বলতেছে যে হাইপারলিংক, এই পরের যেগুলো হাইপারলিংক আকারে টেক্সট আকারে আসছে, সেগুলো এইটার মধ্যে মডিফাই করতে হবে। এইটা কারণে এগুলো দেখতে বিশ্রী লাগছে। অটো কালোই থাকুক, টাইম নিউ রোমান আমরা 12তে রাখি। এই যে এবার কিন্তু সাইজে আসছে, দেখে বোঝা যাচ্ছে। প্যারাগ্রাফ, এটার প্যারাগ্রাফ করা যাবে না। ওকে, লেটস সি আপডেট টেবিল অফ কন্টেন্ট দিয়ে। এখন একটা মানে ফ্রেমে আসছে বা ভালো লাগছে, তাই না? বা এটার মধ্যে এখনো আমি ইয়েটা কমাতে পারলাম না, সামহাও গ্যাপটা কমে নাই, কিন্তু আমি চাচ্ছি যে মাঝখানের গ্যাপটাও কমুক। প্যারাগ্রাফ যেহেতু অন হচ্ছে না। আরেকটা জিনিস দেখলাম, যেটা হলো ইন্ট্রোডাকশনকে দেখানো আছে টিওসি তে, এটাতে মডিফাই, এটাতে তো করতে দিচ্ছে প্যারাগ্রাফ সিঙ্গেল। আচ্ছা, এটা থেকে অটো করে দিই, দেখি অটো অটো হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, তবুও জিনিসটা মানে মাঝখানের গ্যাপটা একটু বেশি লাগছে, সেটা আমরা সর্বশেষ যেটা ম্যানুয়ালি এটা কমাইতে পারি, সেটা হলো সিঙ্গেল। ওটা না একটু ঘাটতে হবে আসলে। তো যাক, এখন যেটা বললাম যে লেভেল অনুযায়ী, যেমন এটা যখন আছে এই এই জিনিসগুলো, এমনকি এটা যে সেটিং আছে আমরা যেখানে করছি, ওই লিস্টিং এর মধ্যে এটা ঠিক না, এটাকে ঠিক করানো যাবে। যেমন এই যে লিস্টিং এখানে আছে, এখানে আবার অ্যাডভান্স সিস্টেম আছে, সেট নাম্বার হলো ডিফাইন নাম্বার ফরম্যাটস। এখানে গেলে
ওই যে 1 নম্বরে অ্যালাইনমেন্ট লেফট থেকে শুরু হবে, কিন্তু 1 থেকে এখানে লেফট সেন্টার ঠিকই আছে, স্টাইলও ঠিক আছে। না এটাতে না, মেবি এখানে। হ্যাঁ, এখানে এসে জাস্টিফাইড হয়ে আছে, এখানে অ্যালাইনমেন্ট লেফট এবং টিএলপিটি ডেড লাইনস বিফোর। আচ্ছা ওটা ঠিক আছে প্রথমে, ওকে। এবার তো যাক, এখন যেটা হলো টেবিল অফ কন্টেন্ট আমরা যেটা পারি এভাবে টোটাল রিপোর্টে এখন আর আমার কিচ্ছু করা লাগবে না, পেজ নাম্বার নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি যা শুধু আমার কাজ করে যাব, টিচারদের বা আমার মানে ড্রাফট করার পর তো অনেক মডিফিকেশন করতে হবে কন্টিনিউয়াসলি। এখন আমি পেজ ভিউয়ে যাই, এখন এইটাতে আমি কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকবো ডেইলি। তো দেখা গেল যে আর আমাকে নতুন করে মাথা ঘামাতে হবে না, যখনই ভেতরের লেখা তখন আমি যে নর্মাল এখানে হোমে যে এটা নর্মাল টেক্সট হিসেবে ডিফাইন করছি, সুতরাং অটোমেটিক্যালি নতুন প্যারাগ্রাফ মানে একটা ট্যাব দিয়ে শুরু করবে সে, যেমন এখানে দেখাচ্ছি। একইভাবে আমি যখনই টেক্সট দরকার, ফিগার দরকার, এগুলো নিয়ে আমি লিখতে থাকবো, অটোমেটিক্যালি সে এই লাইনগুলো বা এখানে এটা হতে থাকবে। আচ্ছা, এখন যেটা হলো তার মানে আপডেটের এই ঝামেলাটা এখানে অটোমেটিক্যালি হ্যান্ডলিং এর যে বিষয়টা আমরা চাচ্ছিলাম ওইটা এখন আমরা হাতে পেয়ে গেলাম। এখন যেটা হলো শুরু হইলো আমার পেজ 1 দিয়ে, এখানে ফর এক্সাম্পল ইন্ট্রোডাকশন, এটা হবে আমার পেজ 1, তাহলে কেন টেবিল অফ কন্টেন্টস এ পেজ 3 হচ্ছে, রাইট? তাহলে এটা আমরা একটা কাজ করতে পারি, যেমন হলো আমরা আগে এই টোটাল রিপোর্টটাকে কতগুলো ভাগে ভাগ করে ফেলতে পারি। যেমন প্রথম হলো কভার পেজ, ঠিক আছে? যেমন সরি, কমেন্টে চলে গেলাম। আচ্ছা, এখন যেটা কাজ করতে পারি আমরা, এই রিপোর্টটাকে এখানে কারসার এই পেজের লাস্টে রেখে, এটা হাঁটা ফেলি, সো এখানে আমি কারসারটা রেখে আমি পেজ ভাগ করে দেব। যেমন সেকশনে আমরা টোটাল রিপোর্টটাকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। যেমন হলো প্রথমে টাইটেল পেজ থাকবে, তারপরে প্রিপারেটরি পার্ট বলে, ওই যে আইবিটি রিপোর্টে থাকে না কয়েকটা পেজ মেন ইন্ট্রোডাকশনের আগে, তো ওগুলোর জন্য আমি ধরে নিলাম যে একটা সেকশন লাগবে, তাহলে এই টাইটেল পেজের পরে আমি সেটা নিয়ে আসবো, এর জন্য আমি এটাকে ভাগ করব। সেটা ভাগ করতে গেলে লেআউটে যেতে হবে। লেআউটে গেলে যে ব্রেকস, লেআউট থেকে ব্রেকস, এই ব্রেকসে এসে এখানে আমি নেক্সট পেজ, মানে এখান থেকে রিপোর্টটাকে, যেমন আমরা ভিডিও কাটি না এডিট করার সময় ট্রিম করি, যে এই জায়গাতে কেটে ফেলবো আবার লাস্টে কেটে ফেলবো, একটা জায়গা নেই। তো আমি রিপোর্টটাকে এখানে ভাগ করতেছি যে নেক্সট পেজ, মানে এই কভার পেজের পরেরটা হবে নেক্সট পেজ। আচ্ছা, টেবিল অফ কন্টেন্টস, এগুলো হলো সবকিছু ফর্মালিটিস মেনটেন করতে যেটা লাগে, যেটাকে প্রিপারেটরি পার্ট বলে। এটার পরে যেটা করব, এই পরের পেজে এখান থেকে আবার ভাগ করব, লেআউট, ব্রেকস, নেক্সট পেজ। তাহলে এখন ঘটনা এগুলো 3 ভাগ হয়ে গেল, রিপোর্টটা আমার 3 ভাগ হয়ে গেল। যেমন এখন আমি এটাকে সিলেক্ট করি যেটা কভার পেজ, এই ডাবল ক্লিক করব হেডারে, তাহলে এই যে হেডার সেকশন 2 পাওয়া গেছে, এই হেডার সেকশন 1, এখান থেকে আমরা বুঝতেছি যে হ্যাঁ রিপোর্টটা আসলে ভাগ হয়েছে। এটা হলো নাম্বার 1, মানে শুধু টাইটেল পেজটা নাম্বার 1, আর পরের সেকশনটা হচ্ছে 2, আর তারপরের সেকশন হচ্ছে 3। এখন মজা যেটা হবে, এখানে যে আমি 3-এ এই পেজ নাম্বার নিয়ে আসবো, এখানে পেজ নাম্বার হেডারে ক্লিক করলে অটোমেটিক এই ফেজটা আসবে। তখন এখান থেকে যে নরমালি আমরা পেজ নাম্বার দিই শেষে, তাই না? তো আমরা রাইট সাইডে দিলাম, বটম রাইট ডিজাইনটা নিচ্ছি। এখানে এসে দেখা গেল যে 3 নাম্বার উঠলো, কারণ 3 নাম্বার পেজ এটা, কিন্তু আমরা এটা তো চাই না 3 নাম্বার, এটা তো চাই আমরা 1 নাম্বার। এর জন্য যেটা করতে হবে, পেজ নাম্বার যে ফরম্যাট পেজ নাম্বার, সেখানে দিয়ে গিয়ে আমাকে বলতে হবে এটা স্টার্ট 1, স্টার্ট 1। এই যে হয়ে গেল। এখন আবার বডিতে ক্লিক করলাম, এখন কিন্তু আমার ইন্ট্রোডাকশন পেজ থেকে 1 নম্বর পেজ শুরু হলো। তাহলে আগের গুলোর কি হবে সেটা আমি বলবো। লেটস সি আগে টেবিল অফ কন্টেন্টস। তাহলে এখানে হলো এই পেজটা টেবিল অফ কন্টেন্টস এর কিছু অংশ দখল এইখানে চলে আসছে, জাস্ট এ মিনিট। অথবা আমরা লাস্টের একটু কিছু অংশ কেটে দিই, ওখানে যদি ধরছে না, জাস্ট
এটা ঠিক করার জন্য। আচ্ছা, আপডেট ফিল্ড, ওকে, এবার আলাদা হয়েছে। আচ্ছা, এইখানে একটা টেবিল অফ কন্টেন্ট আর একটা চলে আসছে, সো ডিলিট করে দিলাম। বরং আমরা ওই সেকশন 2 তে নতুন করে নিয়ে আসি। রেফারেন্স আরেকবার দেখা হবে, টেবিল অফ কন্টেন্টস বাই হেডিং। ঠিক আছে, এবার আসছে কি? এবার আসে নাই। এবার কিন্তু এই পেজ পর্যন্ত আছে, এই পেজটা আলাদা আছে। ওকে, নাও আমার যেটা হয়েছে, আবার দেখি সেকশনটা 3টা আছে কিনা। না, কারণ হলো যে আমি ওই যে উপরে একটা আগায় গেলাম, এই জন্য এই সেকশনটা ভেঙে 2 ভাগ হয়নি। এটা স্টিল এই পেজটা 2 এর মধ্যে আছে, তাহলে আমি পেজ আলাদা করতে পারবো না। সো লেআউটে যে আমি আরেকবার ভাঙিয়ে আসি, নেক্সট পেজ, এবার 3 আসছে। এই যে আগেরটা 2, এটা 3, ঠিক আছে? আমরা এটাই চাচ্ছিলাম। তাহলে 3 নম্বরটাতে আমি এই যে 1 দিয়ে শুরু করছি, তাহলে আগের গুলো কি হবে? প্রথম পেজ যেটা, সেটাকে বলে দেবো আমি এটা কি হবে। যেমন ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই যে এখানে একটা অপশন আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এটাকে ক্লিক করলে তাহলে ফার্স্ট পেজকে সে আলাদাভাবে কাউন্ট করবে। ঠিক আছে, এবার এটা ডিফাইন করার পরে আমি ফেরত গেলাম, এবার 2 নম্বর পেজে যাচ্ছি। এখানে যে আমি এই নাম্বারিংটা আমি এই ডিজাইনে চাই না, কারণ নরমালি এই প্রিপারেটরি পার্টের রিপোর্টে দেখলে দেখবা যে রোমান নাম্বারে বইয়েও কিন্তু থাকে, এটা সবসময় থাকে। পেজ নাম্বার ডিজাইন ঠিক আছে, কিন্তু আমি এটা ফরম্যাট চেঞ্জ করব। এইখানে যে আমি করব রোমান নাম্বারে যে 1 2 3, ঠিক আছে? আরেকটা জিনিস করতে পারি, ইনক্লুড চ্যাপ্টার নাম্বার। তাহলে হবে কি, আমরা খেয়াল করি কি বইয়ে যখন ছাপা হয় তখন কিন্তু ওই ফুটারে অথবা হেডারে উপরের দিকে ওই যতক্ষণ ওই পেজে ওই চ্যাপ্টারটা কন্টিনিউ আছে, ওই পেজ নাম্বারের সাথে সাথে ওইটাও থাকে। তো ওইটা চাইলে এখানে আমরা করতে পারি, তো ওই জটিলতায় আমরা না যাই। তো আপাতত তখন হবে কি, যেমন এখানে যে টাইটেলে ওই চ্যাপ্টারের নাম দেবো ইন্ট্রোডাকশন, ওইটা আবার ওই পেজের সাথে সাথে ইন্ট্রোডাকশন যতদূর পর্যন্ত যাবে, এক পেজ পরে পরে এটা আসবে, ওটা আমার দরকার নাই। তো স্টার্টিং আমি এখানে দিলাম আই। এইগুলো এখন আমি বুঝতে পারবো কেন করলাম, কারণ প্রথম পেজে তো নাম্বার থাকবে না, নাম্বার নাই। আগে কিন্তু এটা সম্ভব ছিল না, 1 2 3 একবার দিলে একদম পুরোটাই থেকে যেত নাম্বার, ঠিক না? এখন হলো দেখা গেলো টাইটেল পেজ আলাদা থাকলো। এইখানে আমি এখন আপডেট করি, এই যে এই টেবিল অফ কন্টেন্টটাকে আপডেট করি, আপডেট টেবিল। তাইলে কিন্তু এবার কিন্তু আর 3 নম্বর থেকে শুরু হয়নি, যদিও এখানে 2টা পেজ আগে আছে। তারপরে টেবিল অফ কন্টেন্টস ইটসেলফ, মানে সে নিজেও কিন্তু একটা পেজ নিয়ে আছে, তবুও কিন্তু আসেনি, সে আসছে কিন্তু নাম্বার 1 থেকে। এই যে এটা, আর এর নাম্বার যেটা সেটা কিন্তু আই দিয়ে শুরু। এইটার সাথে যেমন আমরা আরো কিছু জিনিস আসবে, যেমন এখানে আসবে লিস্ট অফ ফিগার, তারপরে আসবে লিস্ট অফ টেবিলস, something wrong, okay, list of ওয়ার্ড একটু করে হ্যাং করতেছে কেন? ওকে, লিস্ট অফ টেবিলস, এরকম আসে না? আমাদের লাগে না রিপোর্টে? তাহলে আমি এইটাও দুইটা পেজ করি আলাদা। আচ্ছা, এখানে লিস্ট অফ ফিগার, ওটা হলো লিস্ট অফ, এইগুলোকে আমি একটা হেডিং এ নিব, বাট এই হেডিং গুলো আমি নাম্বারিং এ নেব না, সেই জন্য আমি নাম্বার ম্যানুয়ালি ডিলিট করতে পারবো। ফর এক্সাম্পল আমি হেডিং 1 এ নিলাম, এইটাকেও হেডিং 1 এ নিলাম, বাট এগুলোর আমি ম্যানুয়ালি ডিলিট করে দেব। বা এটার নামেও করা যাবে, লিস্ট অফ টেবিলস নামে আলাদাও করা যাবে, যাক ওটা অত জটিলতায় যাব না। তাহলে এখন সুবিধা কি হবে, এই যে এখানে এখন এক নম্বরে, ও এইখানে একটা ক্লিক করে একটা হেডিং চলে আসছিল, তখন ডিলিট করা হয়নি, এই জন্য এই যে 1 নাম্বার দিয়ে ওইটা আবার চলে আসছে। আপডেট ফিল্ডে যে আমি যদি এখানে আপডেট করি, তাহলে এই যে লিস্ট অফ ফিগার আসলো না 2 নম্বর পেজ, এখানে নাম্বারিং কিন্তু স্টাইল ডিফারেন্ট হয়ে গেছে। কারণ কি, 1 নাম্বারটা হলো টেবিল অফ কন্টেন্টস, মানে এই পেজের নিজস্ব সূচিপত্র, যা নাম্বার 1, রাইট? এটাকে আমরা সেই তালিকায় আনতে পারবো, যেমন 1। এখন দেখো কাহিনী, এটাকে তো
করলাম, বাট টেবিল অফ কন্টেন্টস শুড বি হেডিং 1। তাহলে কেন ওটা আসছে না কেন? ওকে, সো যেটা বলতে চাচ্ছি, লিস্ট অফ ফিগারস, লিস্ট অফ টেবিলস, এইটাতে আগে আসলো, এই যে সেকশন 2 এর জিনিসটা এখানে আসলো, এদের নাম্বারিংটা শুরু হয়েছে আই দিয়ে, অর্থাৎ এরকম আরো লাগবে না, যেমন লেটার অফ রিকমেন্ডেশন, ট্রান্সমিটার লেটার, কি কি সব আছে ফর্মাল বিষয়, ওগুলো যতক্ষণ আমি লিখতে থাকবো, এই পেজের শেষে যে এখানে আমি এন্টার করে, মানে এখান থেকে এন্টার দিয়ে আমি আরো যেগুলো যেগুলো লাগে সেই জিনিসগুলো করব, তৈরি করব, এবং এই সিরিয়াল নাম্বারটা শুধু কাটিয়ে দিব। যা যা ডকুমেন্টস আর লাগে এইভাবে তৈরি করে এইগুলোকে আলাদা পেজে নিয়ে যাব। যেমন এটা যদি হতে পারে লেটার অফ রিকমেন্ডেশন, লেটার অফ রিকমেন্ডেশন, ঠিক আছে। তাহলে এইভাবে করে তাহলে টোটাল জিনিসটা এরকম হয়ে গেল যে আপডেট ফিল্ড, ওকে, লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ টেবিলস, লেটার অফ রিকমেন্ডেশন, এইভাবে করে কন্টেন্ট আসলো। তারপরে ফার্স্ট পেজে আসলো। তারপরে আমি চলে গেলাম মূল রিপোর্টের এই যে সেকশন 1 ইন্ট্রোডাকশন, এই মূল বডিতে চলে গেলাম, এভাবে পুরো রিপোর্টটা হয়ে যাবে। এখন কথা হলো লিস্ট অফ ফিগারসে লিস্ট অফ টেবিলস তো অটোমেটিক আনা দরকার, কারণ আমি তো কন্টিনিউয়াসলি ছবি টবি অ্যাড করতে থাকবো। তাহলে ওটার কি মানে সমাধান, এটারও সমাধান আছে খুব মজার। যেমন আমি এখানে একটা ফিগার নিয়ে আসি, ফিগার দিস ডিভাইস, আমার নিজের ছবি আসছে না, স্ক্রিনশট পাইছি একটা, ধরে নিলাম এটা হলো ছবি। তাহলে ছবির নিচে কি লাগে? ক্যাপশন লাগে, ওটাই তো ছবির ইয়ে, তাই না? ফিগার হলে নিচে, টেবিল হলে উপরে, এটা স্ট্যান্ডার্ড। তাহলে আমি যেটা করব, রেফারেন্স, এই রেফারেন্সে গেলে রেফারেন্স এই মেনুতে এটা পাবো, ইনসার্ট ক্যাপশন। ক্যাপশন কি? এটা ফিগার, তাই না? এটা একটা ফিগার, তো ফিগার ওখানে আছে লেখা, আর কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে যেটা করব, এক্সক্লুড লেবেল ফ্রম ক্যাপশন, ও না, এটা তো লেবেল থাকবে ফিগারে। নাম্বারিং, ইনক্লুড চ্যাপ্টার নাম্বার, লাইক 1 নম্বরের ইন্ট্রোডাকশনের আন্ডার হলে সবসময় 1.1 দিয়ে শুরু হবে, এই যে হেডিং এর সাথে সম্পর্কিত। এটা মানে হাইফেন দিয়ে পার্থক্য হবে না, ডট দিয়ে হবে। যেমন হলো 1 হলো চ্যাপ্টার জন্য, আর ফিগারের নাম্বার 1.1, ওই মাঝখানে কি চাই? হাইফেন চাই, কোলন চাই, না ডট? নরমালি আমরা ডট ইউজ করি। তাহলে এটা দিলাম, দিয়ে আমি এখন ওকে করলাম, এই যে অটোমেটিক এখানে 1.1 চলে আসলো। এটার নাম হলো যে একটা, এটা কি? বিল্ডিং ফ্লোর প্ল্যান। তো ইংরেজি লিখে ফেলছি তো, ও ঠিকই তো আছে। বিল্ডিং, আমার মাথায় কাজ করতেছিল যে এইখানে বাংলা লেখা দেখে যে বাংলা লিখতেছি না কেন, বিল্ডিং ফ্লোর প্ল্যান। আচ্ছা, এটা হলো। এখন এটাতে আমি যেটা করব, এটার জন্য একটা আমি আলাদা করতে পারি, হেডিং তৈরি করতে পারি, যেগুলো হলো লিস্ট অফ ফিগার। এখানে নরমালি এমনি থাকে, যেমন বাই ডিফল্ট করা থাকে, যেমন ফুটার, হাইপারলিংক, সাবটাইটেল নাই, না ফুটার, সাবটাইটেল, এমফেসিস, হেডিং নাই। আচ্ছা, আমি চাইলে এখানে নিজেও একটা তৈরি করতে পারবো। এই যে ক্যাপশন আছে, ক্যাপশন, এই যে ক্যাপশনটাকে আমি মডিফাই করতে পারবো। যেমন ইটালিকটা রাখবো না, সোজা রাখবো, ব্ল্যাক রাখবো, এখানে 12 রাখবো, টাইম রিবন্স ঠিক আছে, এটা মিডিল ইন্ডেটে রাখবো, ব্যাস, আমার আর কিছু করা লাগলো না। এইভাবে করে আমি, দেখা গেল নানা সেকশনে আমি অনেকগুলো ফিগার এভাবে মানে লাগবে, ঠিক না? সিলেকশন, এই যে ফিগারগুলো নিয়ে আসলাম। এখন মজাটা কি হবে, এখানে লিস্ট অফ ফিগারস এর এখানে একটা ক্লিক করব, নরমালে গেলাম, লেফট ইন্ডেটে গেলাম, যে এই রেফারেন্সে ওইখানেই যাব, যে ইনসার্ট টেবিল। আগে যেমন রেফারেন্সে গেলে এই যে এখান থেকে টেবিল নিয়ে আসতেছিলাম বাম দিকে, এবার আমি এই যে ইনসার্ট ক্যাপশন তো এখান থেকে নিয়ে আসলাম সেটিং করে। আর এবার টেবিল অফ কন্টেন্টস এর যে সিকোয়েন্সটা কতগুলো আমি করলাম, ওইটাকে এখানে আনবো। এই এখানে রেফারেন্সে যে আরেকবার দেখায়, রেফারেন্সে গিয়ে বাম দিকে হলো টেবিল অফ কন্টেন্টস এর যে বিষয়টা,
এই ডান দিকে গেলে ইনসার্ট ক্যাপশন ছবি লেখা আনার পরে যেটা করলাম, আর এবার হলো যে ওইটার যে লিস্ট অফ টেবিল সেটা আনবো, সূচিপত্রটা এইখান থেকে। প্রথমে কি এটা ফিগার এখানে বাই ডিফল্ট আছে, পরেরটাতে টেবিল আনলে তখন চেঞ্জ করতে হবে। ওকে ফিগার, ওকে এই যে ফিগার গুলো চলে আসলো বাই ডিফল্ট লিস্ট অফ ফিগার। আর আরেকটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হলো এটা মিডল ইন্ডিটে রাখা উচিত, এটা ম্যানুয়ালি করে দিচ্ছি। তো এখন লিস্ট অফ ফিগার এভাবে আসলো, যেহেতু একই নাম্বার একই আছে না, একই আসছে, কিন্তু আসলে তো ওরা এক নাম্বার না। আমি যদি কন্ট্রোল উপরে চাপ দিই, কন্ট্রোল ওই যে কিবোর্ডটা, তাহলে যে হাতের মতো সিম্বল আসবে, এই ফিগারে আমি চলে গেলাম ডাইরেক্ট ক্লিক করে, যেহেতু সবগুলো ইনডেক্স মানে সূচিপত্র কিন্তু সবগুলো হাইপার লিঙ্ক করার টেক্সট, অর্থাৎ যেই সেকশনে আছে ওখানে ডাইরেক্ট চলে যাবে জাম্প করে। তো এখন যেটা করব, এই জায়গাতে আমি ডান ক্লিক করে, অথবা ওইখানে করলে ম্যানুয়ালি করলে একে একে করতে হবে। যেমন আচ্ছা একবার দেখাই দিই, এটা আপডেট ফিল্ড, তার মানে ওই ফিল্ডটা একের পরে 1.2 অটোমেটিক হয়ে গেল। এভাবে তো আমি গোটা রিপোর্টে অনেক কাজ করব, তো বারবার ম্যানুয়ালি না করে আমি টোটালটাকে সিলেক্ট করে আপডেট ফিল্ডে দেবো, তাহলে যত কিছু অটোমেটিক সিস্টেম আছে এগুলোর নাম্বারিং সবগুলো অটোমেটিক, 1.2 এর পরে 1.3, 1.3 এর পরে 1.4, এইভাবে সবগুলো চলে আসবে। তো এখন আমি সূচিপত্রতে যাই দেখবো ফিগারও সব অটো চলে আসছে, এখন আর ওই এক নাই। যেমন ফিগারেরটা কই গেল, হিয়ার, এই যে আপডেট ফিল্ড, আপডেট এন্টায়ার টেবিল। ও একটা জিনিস ভুল হয়েছে আমাদের, সেটা হলো ফিগারের যে এই প্রথম ইয়াটাতে এই ফিগারটাও ইয়ের মধ্যে সিলেক্ট হয়ে গেছে, কি বলে ওটাকে, আমি ঠিক করে দিচ্ছি এখনই। এই ফিগারটা যে 1 নম্বরের ফিগার, এটা ওই যে বুঝতে পারছো, এটাকে আলাদা নাই, ওর মধ্যে পড়ে গেছে। এটা ডিলিট করে দিই। মানে এই যে ফিগারটা এখান থেকে একটা, তো এইখানে যদি ফিগারটা আনি, ওই গ্যাপটা ছিল না, ওই ফিগারটা ইটসেলফ একটা ইয়ে হিসেবে ডিফাইন হয়ে গেছে, লেখার মধ্যে ওই ক্যাপশনের মধ্যে চলে আসছে, এই কারণে ক্যাপশনের মধ্যে এখানে ফিগারও চলে আসছে। তো এখন আমার ওটাকে ঠিক করে দিলাম। এবার আশা করি লিস্ট অফ ফিগারে এটা এখনই চলে যাবে, আপডেট ফিল্ড এন্টায়ার টেবিল। এই যে এখন ফিগার নাম্বার গুলো অটো আসছে না, 1 2 3 4 5 6 7, যেখানে যেখানে আছে, যেই পেজে আছে তার পেজ নাম্বার চলে আসছে। তাহলে একইভাবে আমি যখন টেবিল নিয়ে কাজ করব, রিপোর্টের বিভিন্ন জায়গায় আমার টেবিল লাগবে। আচ্ছা এখানে একটা টেবিল নিয়ে আসি, টেবিল নিয়ে আসলাম, এখানে লেফট ইন্ডেন্টে যাব, ইনসার্ট টেবিল নিয়ে আসবো, আমার ধরে নিলাম এখানে টেবিল ম্যানেজমেন্টে কিন্তু অনেক কাজ আছে, অনেকেই টেবিলকে সুন্দরভাবে সাজাতে পারে না। যেমন হলো লেখা হেডিং এ এক ধরনের আসে, আবার একটা পেজ যদি আরেক পেজে চলে যায়, একটা টেবিল লম্বা টেবিল, তাহলে কিন্তু বারবার হেডিং টাইপ করা লাগে না, ওই প্রথমের হেডিংটা অটোমেটিক কপি হয়ে যায়। তো যাক, একসাথে বেশি জিনিস ঢুকাই দিলে মাথা জ্যাম হয়ে যাবে। ধরে নিলাম এটা একটা টেবিল, জাস্ট লিভ ইট অ্যাজ এ টেবিল, একটা প্লেন টেবিল। পরে আমি একটা টেবিলের উপরে আলাদা ক্লাস নেব। এটার মধ্যে দেখা গেল যে আমি একটা আগের মতোই রেফারেন্স, মনে আছে রেফারেন্স ইনসার্ট ক্যাপশনে যে আগের বার তো ছিল ফিগার, এবার আমরা নেব টেবিলের ক্ষেত্রে যে অটোমেটিক আছে অ্যাবাভ সিলেক্টেড আইটেম, এটা বাই ডিফল্ট সফটওয়্যার করে দিয়েছে। আমি ইচ্ছে করলে টেবিলের নিচেও নিতে পারবো, এটা তো অবশ্যই টেবিলের উপরেই হবে, সুতরাং ওটা চেঞ্জ করার দরকার নাই। এই যে নাম্বারিং আগের মতো, ইনক্লুড চ্যাপ্টার নাম্বার, মানে আলাদা করব কিভাবে, চ্যাপ্টার নাম্বার ডট দিয়ে, ওকে ওকে। এই যে ক্যাপশন চলে আসছে একদম মাঝখানে। এখন আমি এই টেবিলের নাম দিলাম, এবং এরকম টেবিল আমি বিভিন্ন জায়গায় লাগবে আমার, সুতরাং এই টেবিলটাকে সিলেক্ট করে কয়েকটা জায়গায় কপি করলাম। এই যেমন এখানে একটা কপি টেবিল লাগবে, এখানে একটা টেবিল লাগবে। টোটাল প্র্যাকটিক্যালের কাজ, কেউ যদি র ফাইল দেয়, কথার কথা জাস্ট এক্সাম্পল, মানে 100 পেজের রিপোর্ট করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। মানে একদম যদি উল্টাপাল্টা ভাবে আমাকে দেয় কেউ ফাইলটা কাজ করতে, তাহলে ওই লেভেলে এফিসিয়েন্সি না হলে সম্ভব না, বিদেশে পড়াশোনাও সম্ভব না, কারণ আমাদের সারাক্ষণই এগুলো কাজ করতে হয়। আচ্ছা এবার যেটা করব, আমি রেফারেন্স মনে আছে আগের বার করছিলাম হলো ফিগার, করব টেবিল। এই যে যেহেতু রিসেন্টলি টেবিলে কাজ করলাম, এই জন্য অটোমেটিক টেবিল সিলেক্ট হয়েছে। যদি এখানে বাই ডিফল্ট না থাকতো আমি চেঞ্জ করতে পারতাম, এমনকি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে এখানে আনা যাবে ওইভাবে। তো টেবিল যেহেতু বাই ডিফল্ট হয়েছে, তাহলে আমার কোনো ঝামেলা নাই। এই যে নাম্বার অফ টেবিল আসলো,
তাহলে ওভারঅল কাজগুলো কোনো এফোর্ট ছাড়াই এই যে একবার কাজ করলাম, এইটা একটা অলরেডি মনে হবে যে একটা স্ট্রাকচার রিপোর্ট। তো এই ক্যাপশন যেমন এটা আছে, এই ক্যাপশনটাকে এই যে হাইপারলিংক টেস্ট আসলে কেন যে গ্যাপ হচ্ছে, তো আমি প্যারাগ্রাফটা এখানে অন নেই কেন, হাইপারলিংক ডিফল্ট ফন্ট কোন একটা জায়গায় কিছু একটা ব্যাপার আছে যার কারণে আমাকে চেঞ্জ করতে দিচ্ছে না। নিউ ডকুমেন্ট বেসড অন টেমপ্লেট, অ্যাড স্টাইল গ্যালারি, প্যারাগ্রাফ নো। আচ্ছা যাক, আপাতত এটা এই গ্যাপেই থাকুক, যেহেতু আমাকে চেঞ্জ করতে দিচ্ছে না, পরে আমি এটা দেখবো। আচ্ছা আপাতত অন্তত জিনিসটা আসতেছে অটোমেটিক্যালি, এ পর্যন্ত দেখা হলো বা জিনিসটা এইভাবে কাজ করে, এটাই তো অনেকের জানা ছিল না, সেটার যে একটা আইডিয়া হলো, আর সেটা দরকার। কারণ এখন আমি যে ভিউতে যাব, তাহলে দেখা গেলো যে নেভিগেশন প্যান চালু করলে এই যে জিনিসটা চলে আসছে, এই যে লিস্ট টেবিল থেকে এখানে অনেকগুলো জায়গা আমি এই এন্টার করা আছে, যে কারণে গ্যাপ হয়ে আছে, এগুলো ডিলিট করা দরকার। যেমন আমি টেবিলে যাব, এরপরে এই যে এখান থেকে এই যে এখানে আমার অনেকগুলো গ্যাপ আছে, এই যে এখন কাটা যাচ্ছে, দেখছো ফাঁকা বিষয়গুলো ছিল আমি নিয়ে রাখছিলাম, যে কারণে ওটা কেমন লাগতেছিল। এখন যেটা হবে, এটা ঠিক আছে, আমার তো লেটার অফ রিকমেন্ডেশন একটা লাগবে, সেটা ঠিক আছে, কিন্তু যেটা করতে হবে, এরকম নানা রকম জটিলতায় ভোগে ছেলেরা, এই পুরো ফাঁকা জায়গাটায় আমাকে শিফট ধরে সিলেক্ট করে করে এই যে লাস্ট যে পর্যন্ত আমি চাই ওখানে আবার ডাউন 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 চেপে যে, সরি আপ আপ আপ, এখানে যে আমি যেটা করব, এই নরমাল এই যে হেডিং 1 হয়ে আছে, এখানে নরমাল করে দিতে হবে, তাহলে ওই জিনিসটা থাকবে না। এই নরমাল এখন আমার এন্টার করলে ওইটা আর ওখানে ধরা পড়বে না, বা ওই ভিউতে আসবে না। এই যে এখন একটা রয়ে গেছে, একটা তার মানে কোনটা, একটা কিন্তু রয়ে গেছে, যে কারণে এখানে এখন ওই যে রিকমেন্ডেশন লেটারের জাস্ট আগে একটা রয়ে গেছে, গ্যাপ 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 গ্যাপ। ইয়েস, নাও যদি আমি নরমাল করে দিই, নরমাল, এই যে এখানে কিন্তু আর কোনো গ্যাপ নাই। এটা বোঝার জন্য আরেকটা উপায় আছে, এটা মানে লিংকে যেহেতু ঘটনাটা চলে আসলো, এটা দেখায় যে এখানে এই যে টেবিল অফ বাম দিকে দেখি, লিস্ট অফ ফিগারস, লিস্ট অফ টেবিলের পরে এখানে একটা ফাঁক না, কিছু নাই এখানে, ঠিক না? এটা কিন্তু খালি চোখে ধরাও পড়ছে না। ফর এক্সাম্পল, তো আমি জিনিসটা এই যে এখানে আমি এন্টার করলে চলে যাচ্ছে জাম্প করে, আবার ব্যাক স্ল্যাশ চাপলে জাম্প করে এই পেজে চলে আসতেছে, মাঝখানে আমি এই গ্যাপটাকে পূরণ করতে পারতেছি না। এই জিনিসটা ধরা যাবে, এটা ধরার জন্য অথবা আমি একটা লেখার মধ্যে আমি দেখাই নেই, পেজ উইথ দিয়ে একটা লেখার মধ্যে আমি কয়েকটা ফাঁক রাখতেছি ইচ্ছা করে, এই যে স্পেস, এই অনেকের কম্পিউটারে এরকম ভাবে নিচে লেখা আসবে, তাই না? ওটা তো দেখায় যে এখানে ভুল আছে, ইগনোর করার জন্য, বা এইভাবে ব্লু লাইন আসে, তো ধরা গেল যে ধরা যায় না চোখের ইয়েতে, আবার কম্পিউটারও দেখাচ্ছে না। এইটার একটা সহজ বুদ্ধি হলো হোমে যে এইখানে একটা জিনিস আছে, এটা আমরা খেয়াল করছি কিনা, প্যারাগ্রাফ মার্কস, ফরম্যাটিং মার্কার, সেটা হ্যাঁ, এটা চালু করলে অনেকে ভুল করে এখানে ক্লিক করে, তারপরে দেখে এরকম একটা স্যাম্পল চলে আসছে, পরে ভয় পেয়ে যায়, আল্লাহ আমার মনে হয় ভাইরাসে ধরে গেছে পুরো রিপোর্টটা। বিষয়টা তা না, এইটা হলো ভিজুয়ালাইজ করা আমার রিপোর্টের মানে খুঁটিনাটি কোথায় ভুল আছে, পাংচুয়েশন অথবা এই স্পেসিং এবং এন্টার, এই দুটো জিনিস, স্পেসিং এন্টার, এই দুটো জিনিসকে এটাতে ট্রেস করা যায়। যেমন বাট ট্যাব, এটা ক্লিক করলে অফ হয়ে যায়, ক্লিক করলে ভিজুয়াল হয়, মানে ভয় পাওয়ার কিছু নাই। যদি এটা এরকম চলে আসে, এখানে জাস্ট শুধু হোমে যে এটাকে ঠিক করলে এটা হারাই যাবে। তো এটা লাভ হলো এটা, আমি যে প্রত্যেকটা লেখার মাঝে এই যে এখানে এতগুলো এন্টার পড়ে আছে, এটা কিন্তু আমি আগে খেয়াল করি নাই। আর এইখানে একটা এন্টার আছে, এটা বড়, এটা হলো হেডিং 1 হয়ে ডিফাইন করা আছে, যদিও টাইপ করি নাই। এটার জন্য কিন্তু আমি ওই ভেজালটা হচ্ছে, এখানে যে গ্যাপটা, এটাকে যদি আমি এই যে নরমালে নিয়ে যাই, মানে এটা তো আমার কোনো হেডিং ওখানে আমি দেই নাই, তাহলে কিন্তু স্পেস আর নাই। মাঝখান থেকে এই যে এতগুলো এন্টার ফাঁকা রাখছি, কারণ তারপরে তো এই পেজে গেছি, ওটা ঠিক আছে। এখন যেটা হলো, আমি ইচ্ছাকৃত যে ফাঁকাগুলো রাখলাম না কিছুক্ষণ আগে, এইটা ধরা পড়বে এখানে। এই যে এখানে 2 ডট, 1 ডট মানে একটা স্পেস, এখানে যখন আমি খুব দ্রুত চেক করব, অটোমেটিক চোখে ধরা পড়বে, ডট কিন্তু চোখে ধরা পড়ে। তো
এই যে এখানে একটা ডট, তার মানে এখানে একটা এক্সট্রা ফাঁক রয়েছে, এখানে একটা ডট এক্সট্রা ফাঁক রয়ে গেছে। এইভাবে করে যারা রিভাইজ করে, এডিটর যারা, মানে যাদের পেশায় হলো এগুলো বই পাবলিকেশনে যারা কাজ করে, তারা তো সারাদিন এগুলো মানে ঠিক করতে হয়। তখন ওরা এভাবে খুব কুইকলি এভাবে এটা চালু করে, তখন দেখে ফেলতে পারে। ক্যাট করে মানে চোখে চলে আসবে যে কোনো জায়গায় যদি গ্যাপ মানে ওই মানে একটা স্পেস এক্সট্রা পড়ে থাকে, যেটা তো কাম্য না। তো এইভাবে করে দেখা গেলো যে এখন আমি আমার যেমন আমি আগে দেখালাম ওইরকম সুন্দর একটা স্ট্রাকচারে চলে আসলাম না। আমি যেমন আমার রিপোর্টটা দেখালাম, অনেকগুলো সেকশন আছে। যেমন আমি এখন আমার ওইটাতে ফেরত যাই, তাহলে একটু সুবিধা হবে। আমি একটু ফেরত যাই, কিন্তু সমস্যা হলো এই এটা আমি বুঝলাম না কেন জুম হচ্ছে না। স্টপ শেয়ার, এবার আসছে। আমি যাব ম্যানুস্ক্রিপ্ট, আমার রিপোর্টে যাচ্ছি একটু। কেন যে এটা ঝামেলা করতেছে, জুমের উইন্ডোজটাই আসতেছে না ভিজুয়ালি। এখন কি দেখা যায়? আমার পেজে স্টপ শেয়ারিং আছে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন যে ঝামেলা পড়ে গেলাম, জুমে ক্লিক করলে ওই অ্যাপসটা থেকে আমার ওই ইয়েস স্যার। স্যার ওটা না ইয়েটা, হলে আজকে থাক স্যার, ওই যেটা হ্যাঁ আজকে অবশ্য শুরু অনেক করছি টাইম হয়ে গেছে 7:30টা, স্যার। ইয়েস স্যার। 8:30, হ্যাঁ প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ রাইট। আর 5:30 একদিনে ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি যে জিনিসগুলো সংক্ষেপে একটা ইনস্ট্রাকশন দিয়ে শেষ করে দিই, সেটা হলো যে জিনিসগুলো দেখালাম এগুলো তো আইডিয়া ছিল না, যেরকম কাজ অনেকেরই অনেক পরিচিত। স্যার আমরা জাস্ট কপি পেস্ট করে এডিট করতাম অনেকক্ষণ ধরে, এগুলো তো অনেক টাইম লাগতো, অনেক প্রবলেম হতো। হ্যাঁ, এখন যেটা হলো এই জিনিসগুলো তো প্রথমবার দেখা, ওটাকে নখদর্পণে আসতে টাইমও লাগবে। সো এটার সবচেয়ে ভালো হলো যে মাঝখানে তো নিশ্চয়ই মনে নাই যা যা বলছি। ইউটিউবে জাস্ট আমি যে জিনিসটা কাজ করতে চাই, যে হেডিং, হাউ টু ইউজ হেডিং, এইটুকু লেখা ছেড়ে দিলে ইউটিউবে অনেক অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে। ওগুলাকে আস্তে আস্তে ভিডিও অফ করে টেনে টেনে দেখে নিজে ওয়ার্ড ওপেন করে করে কাজ করতে হবে। কিছুদিন কাজ করলে অটোমেটিক্যালি এক একটা জিনিস চলে আসবে। যেমন টেবিল অফ কন্টেন্টস কিভাবে আসছে, ওই যে রেফারেন্সে গেলে, অথবা ফিগারের ক্যাপশন কিভাবে অটোমেটিক নিয়ে আসা যায়, আর টেবিলের ক্যাপশন কিভাবে অটোমেটিক নিয়ে আসা যায়, দেন ওটাকে কিভাবে বিভিন্ন সেকশনে নিয়ে এসে আর ওই হেডিং গুলোকে মডিফাই করা, যেমন নিজের মতো করে যে ইনস্ট্রাকশন আছে, রিপোর্ট যেভাবে করতে বলা হয়েছে, টিচারে হয়তো বলে দিছে বা আইবিটি বলে দিছে, সেই ফরম্যাটটা ফলো করে ওগুলো একবার সেট করে ফেললে টোটাল রিপোর্টটা ওটা থেকে যাবে। তারপর আমি আমার মতো করে যখন তখন ওইটার মানে কন্টিনিউয়াসলি ওটাকে ইমপ্রুভ করতে থাকবো, আর ওগুলো নিয়ে কাজ হবে। আর মাঝখানে যে ইয়াটা হবে আগামী দিনে, আগামী শুক্রবারে যখন আমরা আসব, সেই সময় আবারও কিছু জিনিস কি সমস্যা হচ্ছে তোমরা সেই জিনিসগুলো কাজ করতে, যে সেটা আমাকে বললে তখন আমি আবার ওগুলাকে আরেকবার ঝালাই করব। প্রথম দিন যেহেতু এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে সময় যাবে, তারপরে স্পেসিফিক কোনো প্রবলেম হলে বললে তখন আমি আবার ওটাকে আরেকবার রিপিট করব। তাহলে আজকের মতো এই টেবিল অফ মানে অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস এর বিষয়টা বা অটোমেটিক ফিগার আর টেবিলের এগুলো নিয়ে আসা বা পেজ ব্রেক করা, লেআউট থেকে যে পেজ ভেঙে দিলাম 3টে অংশে, এবং প্রত্যেকের ফুটারে পেজ নাম্বার আলাদা আলাদা করা, এইটুকু প্র্যাকটিস করে দেখো যে কি অবস্থা, পারো কিনা। তারপরে আমরা পরের দিনে পরের ইয়েতে মানে কি বলবো, এটা 1 বছর ক্লাস নেওয়া যাবে এই পরিমাণ কাজ আমি জানি। তো যাক, শুরুতে যতটুকু লাগে ওই জানো বুঝো, এরপরে ধীরে ধীরে যেখানে যেরকম প্রসঙ্গ আসে লাগবে তখন আমি ওইটাতে কথা বলবো, ওটা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে।